আচ্ছা বলেন, শান্তির জায়গা কি দুনিয়া নাকি জান্নাত? সীমাহীন শান্তির জায়গা হচ্ছে জান্নাত। এখন ওই শান্তি যদি কেউ দুনিয়ায় তালাশ করে পাবে? জান্নাতের শান্তি, জান্নাতের আরাম আয়েশ যদি আমরা দুনিয়ায় তালাশ করি, এটা আমাদের সবচেয়ে বড় ভুল হবে, বোকামি হবে। পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা আপনারা বলেন দেখি? আল্লাহ নবীরা, আল্লাহ রসুল যারা, তারা। এবার একটু বুদ্ধি খাটায় উত্তর দেন, পৃথিবীর বুকে যত নবী ছিল সব নবী কি আরামের দিন কাটাইছে নাকি কষ্টের মধ্যে ছিল? পৃথিবীর বুকে সবচাইতে বেশি পরীক্ষা আল্লাহ তাদের নেন যাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। তবে হ্যাঁ, বিপদ আসলেই মনে করা যাবে না যে আমি আল্লাহর ওলি, আল্লাহ আমারে পরীক্ষা করতেছে। কারণ আমরা যে গুনাহ করি এটা আল্লাহর গজবও হতে পারে। আমরা যে নাফরমানি করি আমাদেরকে কি আল্লাহ পরীক্ষা নেবেন না গজব দিবেন? বিপদ আপদ আসে দুই প্রকার, একটা আসে রহমত স্বরূপ আর একটা আসে আযাব স্বরূপ। রহমত কোনটা? আমি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলা আমাকে বিপদ দিয়ে পরীক্ষা করে আমার মর্যাদা বাড়ানোর জন্য। গজব কোনটা? আমি আকাম করছি, গুনাহ করছি, নাফরমানি করছি, এজন্য আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে আমার উপরে আযাব চাপায়া দেন। এজন্য আমাদের উপর বিপদ আসলে আমরা কি মনে করব? যে মনে করব আমার নাফরমানির কারণে আল্লাহ আমার উপর বিপদ দিয়েছেন, আমাকে আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান মনিব আমাদেরকে এক সপ্তাহ পরে আবার পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, পাশাপাশি কিছু দিনই আলোচনা শোনার তৌফিক দান করছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন দুনিয়ার জীবনে আমাদের বিপদ হবে, আমাদের দুঃখ আসবে, হতাশা আসবে, টেনশন থাকবে, পেরেশানি থাকবে, অভাব অনটন থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে এই কথাটা জানিয়েছেন যে দুনিয়ার জীবন তুমি সারা জীবন সুখে থাকতে পারবা না, দুনিয়ার জীবন এটা কষ্টের জীবন। আচ্ছা বলেন, শান্তির জায়গা কি দুনিয়া নাকি জান্নাত? শান্তির জায়গা কোনটা? জান্নাত। জান্নাতে কি কোনো দুঃখ আছে? কোনো অভাব আছে? কিছু নাই। সীমাহীন শান্তির জায়গা হচ্ছে জান্নাত। এখন ওই শান্তি যদি কেউ দুনিয়ায় তালাশ করে পাবে? জান্নাতের শান্তি, জান্নাতের আরাম আয়েশ যদি আমরা দুনিয়ায় তালাশ করি, এটা আমাদের সবচেয়ে বড় ভুল হবে, বোকামি হবে। শান্তি দুনিয়ায় পাওয়া যাবে না। পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা আপনারা বলেন দেখি? কারা? নবী রাসূলগণ। কারা? আল্লাহ নবীরা, আল্লাহ রসুল যারা, তারা। এবার একটু বুদ্ধি খাটায় উত্তর দেন, পৃথিবীর বুকে যত নবী ছিল সব নবী কি আরামের দিন কাটাইছে নাকি কষ্টের মধ্যে ছিল? সব নবীরাই কষ্টে ছিলেন। আল্লাহর সবচেয়ে প্রিয় তারা, আল্লাহর পছন্দের বান্দা তারা, তারা সবচেয়ে কষ্টে ছিলেন বেশি। তার মানে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা তো আল্লাহর প্রিয় হতে পারি নাই, আমাদের কষ্টটা আরো বেশি হওয়ার কথা। কি বলেন? আল্লাহর প্রিয় মানুষদের কষ্টই তো বেশি হয়েছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যে পৃথিবীর বুকে
সবচাইতে বেশি পরীক্ষা আল্লাহ তাদের নেন যাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, এজন্য তাদের উপর বেশি বিপদ আসছে। আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন তাদেরকে। নবী রাসূলদের পরে যারা আল্লাহর কাছে বেশি প্রিয়, এরপরে আল্লাহ তাদেরকে বিপদ দেন। এমনি ভাবে যে আল্লাহর যত বেশি প্রিয় তার বিপদ আপদ তত বেশি, তার পরীক্ষাও তত বেশি। এজন্য এই চিন্তা, এই কথাটা আমাদের মাথার মধ্যে বসায় নিতে হবে। দুনিয়ার জীবনে আমি শান্তি পাওয়ার জন্য যতই চেষ্টা করি, আমি সুখে থাকার জন্য যতই চেষ্টা করি, অভাব অনটন দূর করার জন্য যতই চেষ্টা করি, আমি পারবো না। কারণ এটা সুখের জায়গা না, এটা শান্তির জায়গা না। শান্তির জায়গা হচ্ছে জান্নাত, ঠিক কি না? শান্তির জায়গা জান্নাত। এজন্য দুনিয়াতে আমরা যতই চেষ্টা করি, আপনারা দেখেন একটু মিলায়া, সারা জীবন দুনিয়ার সুখের পিছনে ছুটছে, দুনিয়ার পিছনে ছুটছে, শান্তিতে থাকতে পারছে একেবারে। কোনো দুঃখ ছিল না এমন মানুষ কি আছে পৃথিবীতে? কোনো অভাব ছিল না এমন মানুষ কি পৃথিবীতে আছে? নাই। আপনারা কথা বলেন না, কথা না বললে তো আমি বুঝি না। কথা বলেন একটু। তো পৃথিবীতে এমন কোনো মানুষ নাই সারা জীবন দুনিয়ার পিছনে ছুটছে, দুনিয়ার অনেক কিছু ইনকাম করছে, কামাই করছে, গাড়ি বাড়ি নারী সব কিছু আছে, কিন্তু সুখে আছে এমন মানুষ পৃথিবীতে নাই। বরং যার যত বেশি তার দুঃখ কষ্ট তত বেশি, তার পেরেশানি তত বেশি, ঠিক কি না? তো এই কথাটা আমাদের মাথায় নিতে হবে, বসায় রাখতে হবে যে দুনিয়াতে সুখের জায়গা না। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদেরকে আল্লাহ কষ্ট দিয়েছেন, পরীক্ষা নিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা যদি আমরা বলি, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন তার কোনো সন্তান হয় নাই। ৮৬ বছর পরে আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন, অনেক আদরের সন্তান। মানুষের প্রথম সন্তান যখন হয় ওই সন্তানটা অনেক আদরের থাকে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, এরপরে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিয়েছেন। সন্তান হওয়ার পরে আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে বলছেন, নবী আপনি আপনার এই সন্তান আর আপনার স্ত্রী হাজারকে মক্কার মরুভূমির মধ্যে রেখে আপনি মিশরে হিজরত, ফিলিস্তিনে হিজরত করে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল ইরাকে। সেখান থেকে আল্লাহ বলছেন, নবী আপনি আপনার সন্তান আর স্ত্রীকে মক্কার মরুভূমির মধ্যে রেখে যান। এখনকার মক্কায় তো অনেক শহর, অনেক জনবহুল এলাকা। তৎকালীন মক্কায় কোনো মানুষ ছিল না, গাছগাছালি ছিল না, কোনো কূপ ছিল না, পানি ছিল না, কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলছেন আপনি আপনার স্ত্রী সন্তানকে সেখানে রেখে চলে যান, পরীক্ষা। নবী ইব্রাহিম তার আদরের সন্তানকে সেখানে রেখে হিজরত করে ফিলিস্তিন চলে গিয়েছেন, তার জন্য পরীক্ষা। অনেক কষ্টের পরে, ইতিহাস আপনারা জানেন, জমজম কূপের ঘটনা আপনারা জানেন। আস্তে আস্তে সন্তানটা বড় হলো। বড় হওয়ার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, আল্লাহ তাআলা আবার আদেশ করছেন আপনার এই সন্তানকে জবাই করেন। এতদিন সন্তানের মুখ দেখে নাই, দীর্ঘদিন পরে আসছে সন্তান এবং বাবার সাথে হাঁটতে চলতে পারে, এখন আল্লাহ আদেশ করতেছেন আপনার সন্তানকে আপনি জবাই করেন। ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্ত দ্বিধা করেন নাই, দেরি করেন নাই, সন্তানটাকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু কি এখানে পরীক্ষা শেষ? তার জীবনে অগ্নি পরীক্ষা এসেছিল, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। তার পুরো জীবনটাই ছিল পরীক্ষা। সবগুলো পরীক্ষায় তিনি পাস করেছেন, উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম, প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, এজন্য আমি আল্লাহ তাআলা আমার বন্ধু ইব্রাহিমকে সমস্ত মানব জাতির নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, এজন্য তিনি তার বন্ধু ইব্রাহিমকে সমস্ত মানব জাতির নেতা বানায়া দিলেন। এরপরে নবী মুসা আলাইহিস সালামের দিকে আপনারা যদি লক্ষ্য করেন, নবী মুসা আলাইহিস সালাম তিনি দুনিয়াতে আসছেনই তো পরীক্ষার মধ্যে। ওই যুগে কোন সন্তান যদি দুনিয়াতে আসে, ফেরাউন সব সন্তান জবাই করে দেয়, হত্যা করে। ওই পরিস্থিতিতে আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে পাঠাইছিলেন। কত বড় পরীক্ষা, কত বড় বিপদের মধ্যে আল্লাহ পাঠাইছেন। অনেক বড় বিপদ না? আসলেই জবাই করে দেয়। কত বড় বিপদ তার উপরে ছিল। তার মা মুসা আলাইহিস সালামকে বাক্সায় ভরে সমুদ্রের মধ্যে ভাসায় দিয়েছে। কত বড় বিপদ। ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা তাকে লালিত পালিত করেছেন।
বড় হওয়ার পরে তিনি সারাটা জীবন ফেরাউনের সাথে সংঘাত, যুদ্ধ, বিদ্রোহের মধ্যে বড় হয়েছেন। এক পর্যায়ে ফেরাউন তাকে ধাওয়া করতে করতে সমুদ্রের উপকূলে নিয়ে গেল। তিনি সমুদ্রের পার হলেন, সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেছে। তাহলে তার জীবনে কষ্ট ছিল, মুসিবত ছিল। নবী ঈসা আলাইহিস সালামের দিকে তাকান। ঈসা আলাইহিস সালামের জীবনে অনেক পরীক্ষা ছিল। ঈসা আলাইহিস সালামকে এক পর্যায়ে কাফেররা, শত্রুরা এমন ভাবে আক্রমণ করলো, তিনি তার ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে বসেছিলেন, তাকে হত্যা করার জন্য আসছে। যখন তিনি দরজা জানালা সব বন্ধ, দুশ্মনরা, কাফেররা তাদেরই একজনকে পাঠাইছে, দরজা জানালা ভাঙা, ঘর ভাঙা ঢুকে দেখো সে কি করে, তাকে ধরে নিয়ে আস। সে যখন ঢুকছে, ঢুকার পরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বাররাফাহুল্লাহু ইলাইহি, তাকে আল্লাহ আসমানে উঠিয়ে নিলেন আল্লাহর কাছে। আর যে লোক তারা পাঠাইছে তাকে ঈসা আলাইহিস সালামের চেহারা বানায় দিচ্ছে। দুশ্মনরা বলছে, ব্যাপার কি, আমাদের লোক আসে না কেন? ঈসাও আসে না, আমাদের লোকও আসে না। গিয়ে দেখি, গিয়ে দেখে তাদের যে লোক সে ঈসার চেহারা। তারা তার বোঝে না এটা যে তাদের লোক, তারা বুঝছে ঈসা। তারা তাকে হত্যা করছে। হত্যা করে বলে আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করছি। আসলে কি ঈসা আলাইহিস সালামকে হত্যা করছে? না, হত্যা করছে তাদেরই লোককে। আল্লাহ তাআলা তাকে উঠে আনিছেন। কত বিপদ ছিল, বিপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠে আনিছেন। এমনি ভাবে যত নবী, ইয়াকুব আলাইহিস সালাম, তিনি তার সন্তান হারাইছেন। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন তো গোটা জীবনই তার পরীক্ষা। গোটা জীবনই তার উপর বিপদ ছিল, পরীক্ষা ছিল, তার অনেক পেরেশানি ছিল। তার জন্মভূমি থেকে এক পর্যায়ে এমন বিরোধিতা তাকে করেছে, এক পর্যায়ে তিনি তার জন্মভূমি ত্যাগ করে মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য হয়েছেন। এত বিপদ। নামাজ পড়তেছিলেন, মাথার উপরে, পিঠের উপরে উটের পচা নারী ঘুরিয়ে এনে চাপায়া দিস। এমন বিপদ। 3 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সপরিবারে শিয়াবে আবি তালেবের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। 3 বছরে তারা এমন পরিস্থিতি হয়েছিল, প্রথমে তাদের যে বকরিগুলো ছিল সেগুলো তারা জবাই করে খেয়েছে, খাবার দাবার সব শেষ। এরপরে তারা গাছের লতা পাতা খেয়েছে, গাছের ছাল খেয়েছে। আমাদের নবীর উপর এত বিপদ ছিল। আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ আমরা যারা সাধারণ মানুষ, আমাদের উপরও বিপদ আসার সম্ভাবনা আছে না নাই? আছে। আমাদের উপরও বিপদ আসবে, এটা অস্বাভাবিক কিছু না। বিপদ আসলে, কোনো সমস্যা হলে, টেনশন আসলে আমরা হতাশ হয়ে যাই না, হতাশ হওয়া যাবে না। বিপদ আপদ আসবে, এটা ভালো জিনিস, ভালো লক্ষণ। আল্লাহ তাআলা অনেক সময় আমাদেরকে বিপদ দেন। কেন? আমাদের অনেক আমলনামায় গুনাহ জমা হয়ে গেছে, গুনাহের শাস্তি অনেক বড়। আল্লাহ তাআলা বিপদ দিয়ে, অসুস্থতা দিয়ে, রোগ ব্যাধি দিয়ে, টেনশন দিয়ে, অ্যাক্সিডেন্ট দিয়ে আমাদেরকে এই যে গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করায় দেন। সুবহানাল্লাহ বললেন না? বিপদ দেন, আমাদেরকে শাস্তি থেকে আল্লাহ তাআলা বাঁচান। বিপদ দেন, আমাদেরকে গুনাহগুলো আল্লাহ তাআলা মোচন করে দেন। বিপদ আপদ এটা খারাপ কিছু না, ভালো জিনিস। তবে হ্যাঁ, বিপদ আসলেই মনে করা যাবে না যে আমি আল্লাহর ওলি, আল্লাহ আমারে পরীক্ষা করতেছে। এই কথা মনে করার সুযোগ নাই। কারণ আমরা যে গুনাহ করি এটা আল্লাহর গজবও হতে পারে। আমরা যে গুনাহ করি, আমরা যে নাফরমানি করি, আমাদের কি আল্লাহ পরীক্ষা নেবেন না গজব দিবেন? বিপদ আপদ আসে 2 প্রকার, একটা আসে রহমত স্বরূপ, আর একটা আসে আযাব স্বরূপ। রহমত কোনটা? আমি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলা আমাকে বিপদ দিয়ে পরীক্ষা করে আমার মর্যাদা বাড়ানোর জন্য। গজব কোনটা? আমি আকাম করছি, গুনাহ করছি, নাফরমানি করছি, এজন্য আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে আমার উপরে আযাব চাপায়া দেন। এজন্য আমাদের উপর বিপদ আসলে আমরা কি মনে করব? যে মনে করব আমার আযাবে, আমার গুনাহের কারণে, আমার নাফরমানির কারণে আল্লাহ আমার উপর বিপদ দিয়েছেন। আমাকে আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহর বিধান মানার চেষ্টা করতে হবে। দুনিয়াটা আসলে পরীক্ষার হল। এই যে বিপদগুলো আমাদের উপর আসে, কখনো দেখবেন আপনার সন্তান মারা গেছে, কখনো দেখবেন 1 লাখ টাকা দামের একটা গরু মরে গেছে, কখনো দেখবেন আপনার বাগানটা শেষ হয়ে গেছে, কখনো দেখবেন বন্যা এসে আপনার কৃষির যে জমি ছিল, জমিটা একেবারে ফসলগুলো সব নষ্ট হয়ে গেছে, কখনো দেখবেন আপনার এমন অসুস্থতা আপনি চলতে পারতেছেন না। এই যে বিপদগুলো আসে, কেন আসে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মরণ, এই যে জীবন মরণ সৃষ্টি করলাম, তোমাদেরকে সৃষ্টি করলাম একটাই উদ্দেশ্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি দেখব তোমরা কে কর্মে উত্তম, যে কে বেশি নেক আমল করতে পারো, কে উত্তম আমল করতে পারো। এটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা বিপদ আপদ দেই।
দুনিয়াটা পরীক্ষার হল, তবে আমরা সবাই পরীক্ষার্থী, কিন্তু আমাদের সবার পরীক্ষা এক না, পরীক্ষার প্রশ্ন সবার এক না। এক একজনের বিপদ দেখবেন এক এক ধরনের। কাউকে আল্লাহ তাআলা অনেক অভাব অনটন দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, যে বান্দা আমি যে ধন সম্পদ দিলাম এগুলো কি করে দেখি, এই ধন সম্পদ পেয়ে সে কোন পথে ব্যয় করে। আবার অভাব অনটন দিলাম, বান্দা কি করে দেখি। এক একজনের পরীক্ষার কোয়ালিটি এক এক রকম। দুনিয়াটা পরীক্ষার হল, আল্লাহ দেখবেন আমরা কে উত্তম আমল করি, এটা আল্লাহর দেখার প্রয়োজন নাই। আচ্ছা, আমরা কি নেক আমল করবো না খারাপ করবো, এটা আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? অবশ্যই জানেন। তাহলে কেন তিনি আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন? আল্লাহ তো সৃষ্টি করেই আমরা যারা দুনিয়াতে নেক আমল করবো তাদেরকে জান্নাত, আবার আমরা যারা খারাপ করবো তাদেরকে জাহান্নামে দিয়ে দিতে পারতেন কিনা? পারতেন, কারণ আল্লাহ জানেন দুনিয়াতে এসে কে কি করবে, জানেন কিনা? এরপরে দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইছেন? আমি যেন জানি আমি কি আমল করি, আল্লাহ জানার জন্য না। আল্লাহ তো জানেনি, আমি যেন জানতে পারি আমি কি আমল করি, এটা বুঝি। কিয়ামতের ময়দানে যেন আমি আল্লাহকে বলতে না পারি আল্লাহ আমারে কেন জাহান্নামে দিলা। ধরেন একজন মানুষের নাম আব্দুল্লাহ, এক্সাম্পল দিয়ে আমি বুঝাইতেছি, এটা কোনো ঘটনা কিচ্ছা কাহিনী না। আব্দুল্লাহরে আল্লাহ তাআলা বানায় বলছে, আব্দুল্লাহ আমি জানি তুমি দুনিয়া থেকে নেক আমল করবা, অনেক ভালো আমল করবা, কোনো খারাপই করবা না, দান সদকা করবা, আমার পথে চলবা, যাও তোমার আমি জান্নাত দিয়ে দিলাম, দুনিয়াতে তোমার যাওয়া লাগবে না। আরেকজনের নাম আব্দুর রহমান, তারে আল্লাহ তাআলা বানায় বলছে, আব্দুর রহমান তুমি তো দুনিয়া থেকে খারাপই করবা, আমি জানি, আমার এলেমে সব আছে, দুনিয়া থেকে তুমি কি করবে এটা আমি জানি, সুতরাং যাও তুমি জাহান্নামে যাও। আব্দুর রহমান বলবে, আল্লাহ এটা কি করলেন? আমি খারাপ আমল করতাম না করতাম, এটা আপনি দেখছেন নাকি? বান্দা তো মানুষ, তো মানুষ তো আর সামনের ভবিষ্যতে কি হবে জানে না, আল্লাহ তো জানেন। বান্দা কি বলবে, আল্লাহ কেন আপনি আমার জাহান্নামে দিলেন? এই প্রশ্ন যেন, এই অভিযোগ যেন কেউ আল্লাহর দরবারে উত্তোলন করতে না পারে, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। আপনারা বলেন, ফেরাউনরে যদি আল্লাহ তাআলা জাহান্নামে দেয়, ফেরাউন কি বলতে পারবে আল্লাহ আমি তো আপনার হুকুম মানছি, আমার কেন জাহান্নামে দিলেন? বলতে পারবে? বলতে পারবে না, কারণ সে জানে সে দুনিয়া কি করছে। নমরুদরে যদি আল্লাহ জাহান্নামে দেয়, আবু জাহেলরে যদি আল্লাহ জাহান্নামে দেয়, আবু জাহেল কি কোনোদিন বলতে পারবে আল্লাহ আমি তো খারাপ কাজ করি না, আপনি কেন দিলেন? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন যেন আমরা বুঝতে পারি আমি কি ভালো কাজ করি না খারাপ কাজ করি। কিয়ামতের জন্য আমি আল্লাহর দরবারে অভিযোগ, আল্লাহর দরবারে কোনো আপত্তি তুলতে না পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠায় পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ জানার জন্য। আল্লাহ তো জানেনি। তো এই বিপদগুলো আমরা কিভাবে মোকাবেলা করব? এক নাম্বার, বিপদ আসলে, মনোযোগ দিয়ে শুনি ভাই, বিপদ আসলে আমাদের এক নাম্বার করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। যত নবী আপনি দেখবেন, নবীদের জীবনে যদি আপনি শুনেন পড়েন, দেখবেন যত বিপদই তাদের উপর আসুক তারা ধৈর্য ধারণ করেছেন। যত বিপদই আসুক, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 153 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদার বান্দারা, মুমিন বান্দারা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার সাহায্য গ্রহণ করো, আমার সাহায্য তালাশ করো। তাহলে এক নম্বর করণীয় হচ্ছে বিপদ আসবে, মুসিবত আসবে, হতাশ হব না, হাহুতাশ করবো না, হায় হায় আল্লাহ আমারই দিল, আমারই দেখলো, আমি ছাড়া আর কাউরে দেখলো না, এটা বলবেন নাকি? ধৈর্য ধারণ করবেন? ধৈর্য ধারণ করবো আমরা। 2 নম্বর করণীয়, বিপদ যদি আসে শুধু ধৈর্য ধারণ করে বসে থাকলে হবে না, বিপদ আসছে এটাকে মোকাবেলা করতে হবে। আমার সাধ্যের মধ্যে আমাকে চেষ্টা করতে হবে বিপদটা কিভাবে মোকাবেলা করা যায়। 3 নম্বর করণীয়, বিপদ যদি আসে আমি ধৈর্য ধরলাম, মোকাবেলা করার সর্বোচ্চ চেষ্টা করলাম আমার সাধ্যের মধ্যে। 3 নম্বর করণীয় হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করব, আল্লাহর উপর ভরসা করব। ভরসা করব কার উপরে? আমার উপর একটা বিপদ আসছে, সন্তানটা অসুস্থ, আমার সাধ্যের মধ্যে আমি তাকে চিকিৎসা করালাম, ট্রিটমেন্ট নিলাম। এরপরে আমার করণীয় হচ্ছে আল্লাহর উপর ভরসা করা, হাহুতাশ করা না, আরে কি হইলো গেল না, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। 4 নাম্বার করণীয় হচ্ছে 3টা কাজ শেষ, ধৈর্য ধরলাম, সাধ্যের মধ্যে চেষ্টা করলাম, এরপরে তাওয়াক্কুল করলাম। 3 নাম্বার করণীয় হচ্ছে আল্লাহর নিকট দোয়া করা। কি করা? আমার কাজ আমি করেছি, এবার আল্লাহ তোমার যেটা করণীয়, তুমি যেটা দেওয়ার সেটা তুমি দাও। তুমি আমাকে গুনাহের কারণে আযাব দিছো, বিপদ দিছো, অসুস্থতা দিছো, এবার তুমি আমাকে এটা থেকে উদ্ধার করো। 4 নাম্বার করণীয় হচ্ছে আল্লাহর দরবারে কি করা? দোয়া করা। কি করা? দোয়া করা। আমরা তো মনে করি হায় রে সারা জীবন কত দোয়া করলাম, আল্লাহ তো একটা কবুল করলো না। আল্লাহ তাআলা বান্দার প্রতিটা দোয়া শুনেন, এমনকি বান্দার সবগুলো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ।
দোয়া কবুলের 3টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? 3টা প্রক্রিয়া দোয়া কবুলের। 1 নম্বর প্রক্রিয়া হচ্ছে আমরা যখন দোয়া করি, অনেক মানুষের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। দোয়া করলাম, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়, এটা একটা প্রক্রিয়া। 2 নম্বর প্রক্রিয়া হচ্ছে আল্লাহ তাআলা সাথে সাথে দেন না, একটু দেরি করে দেন। কেন দেরি করে দেন? আমি আল্লাহর কাছে একটা জিনিস চাইলাম, এই জিনিসটা আমাকে এখন দিলে ভালো হবে না পরে দিলে ভালো হবে, এটা আমার চেয়ে ভালো জানেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সাথে সাথে দেন না, একটু বিলম্ব করেন, একটু পরে দেন, শেষ বয়সে দেন, কয়েক বছর পরে দেন, দোয়া কিন্তু কবুল হচ্ছে। 3 নম্বর প্রক্রিয়া দোয়া কবুলের, দুনিয়াতে আপনার দোয়াটা কবুল হবে না। আপনি চাইছেন সাথে সাথেও পাবেন না, কয়েকদিন পরে, কয়েক বছর পরেও পাবেন না। তবে এই দোয়ার যে ফসল, একটা সব নেকি বিনিময় আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে দিয়ে দিবেন। কিয়ামতের দিন আপনি আটকায় গেছেন, আমল নামায় নেকির পরিমাণ কম হয়ে গেছে, ওই যে দুনিয়া একটা দোয়া করছিলেন, এই দোয়ার বিনিময়টা আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন দিয়ে দিবেন। ওই কঠিন দিন আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময় দিয়ে আমাদেরকে পার করে দিবেন। তার মানে আমি যত দোয়া করি সবগুলো দোয়া আল্লাহ কবুল করেন, কোনো দোয়া বিফলে যায় না। একটা উদাহরণ দেই, এক মা পিঠা বানাইছে। কি বানাইছে? আওয়াজ দিয়ে বলেন, কি বানাইছে? পিঠা বানাইছে। পিঠা বানানোর পরে ঘরের সবাই পিঠা খায়, বাবা খায়, মা খায়, ভাই খায়, বোন খায়। ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটা ছোট, 2-4 বছরের বাচ্চা। ওই বাচ্চাটা পিঠার জন্য কান্না করে, মা আমারে পিঠা দাও, আমার ক্ষুধা লাগছে, পিঠা দাও, পিঠা দাও, কান্না করে, মা পিঠা দেয় না। ঘরের সবাই খায়, বাচ্চাটা পিঠা চায়, মা পিঠা দেয় না। পাশের ঘরের মহিলা জিজ্ঞেস করছে, কিলা বুঝান? বাচ্চাটা কান্না করতেছে, পিঠা দাও না কে, কারণ কি? বলতেছে, আরে বুঝান, তুমি তো জানো না আজকে 3 দিন আমার এই ছেলের পাতলা পায়খানা। 3 দিন কি? পাতলা পায়খানা, পেটে সমস্যা, ওরা অসুস্থ। আমি জানি ওকে এখন পিঠা দিলে ওর পেটটা আরো বাড়বে, ওর অসুস্থতা বাড়বে, এজন্য আমি ওকে পিঠা দেই না। এজন্য আমি ওকে পিঠা দেই না, কারণ ওর পেটে সমস্যা। এখন পিঠাটা দিলে ওর জন্য ক্ষতি করে এটা। তদ্রূপ আমরা আল্লাহর কাছে চাই, কান্নাকাটি করি, আল্লাহ আমাদেরকে এটা দাও, সেটা দাও, আমাদেরকে বিজয় দাও, মুসলমানরা মার খায়, আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দাও, বিজয় দাও, চেষ্টা করি আর কান্নাকাটি করে চাই, আল্লাহ আমাদেরকে দাও। আল্লাহ দেয় না। কেন দেয় না? কারণ আল্লাহ জানে এটা আমার জন্য এখন দিলে ভালো হবে না পরে দিলে ভালো হবে। মা যেমন জানে সন্তানের পেটে সমস্যা, এটা এখন দেওয়া উচিত না, আল্লাহও জানে আমি বান্দা যে চাইতেছে আমার কাছে, এই চাওয়াটা এখন দিলে বান্দার জন্য ভালো হবে না, কয়েকদিন পরে দিলে ভালো হবে। দুনিয়ায় দিলে ভালো হবে না, কিয়ামতের দিন বিপদে আটকে যাবে, তখন দিলে ভালো হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো তাৎক্ষণিক কবুল করেন না, একটু বিলম্ব করেন, কখনো দুনিয়াতে দেন না, পরকালে দেন। কিন্তু হতাশ হওয়ার কারণ নাই, আমি যত দোয়া করি সব দোয়া কবুল করেন কে? সব দোয়া তিনি শুনেন, কবুল করেন। এজন্য আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন।